সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? বিশ্বাস করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমরা নিয়মিতভাবে পড়ালেখা করে যাচ্ছ। আজ আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্স এর অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অ্যাসার্টিভ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দুই প্রকার, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ-বোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না-বোধক বাক্য। আর এই হ্যাঁ-বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সের এই দুই প্রকার বাক্য থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করতে পারি, আমরা সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি সেই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। আর যদি এবং সেই সাথে সেখানে যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে প্রথমে অক্সিলারি ভার্বকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। যদি না থাকে তাহলে আমরা কি টেন্স এর নাম্বার ও পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড বসে আমরা কি করি? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। আমি একটু উদাহরণ দেখি। Learns his lesson regularly. এটি আমাদের কি করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। He learns his lesson regularly. সে কি করে? সে নিয়মিত তার পড়া পড়ে বা পড়া শেষ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি হ্যাঁ-বোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমরা আগেই বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে, আমরা ডু ডাজ ডিড এই দুটি বাক্য থেকে টেন্সের নাম্বার এবং পার্সন অনুসারে ডু ডাজ ডিড আমরা বসাবো। Doesn't he learn his lesson regularly? সে কি তার পড়া নিয়মিত শেষ করে না? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব থাকার কারণে আমরা টেন্স অনুযায়ী নাম্বার ও পার্সন দেখি আমরা কি বসিয়েছি? doesn't he learn his lesson regularly? আমরা এটাই দেখব। He
পাচ্ছি হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমরা এই সেন্টেন্সে এই নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি নট আছে এখানে এবং এটি নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। আমরা আগে বলেছি যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং যদি নেগেটিভ সেন্টেন্স থাকে সেটি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা পরিণত করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি নেগেটিভ সেন্টেন্স। আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই আমরা অক্সিলারি ভার্বটি আগে নিয়ে আসি। এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন আমাদের বলা হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, অন্য সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, আমাদের মনে রাখতে হবে আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই দিতে হবে। আমাদের সেই বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তৈরি করব, এর শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ সেন্টেন্সে আছে কি হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আর আমাদের কাছে আমরা আলোচনা করেছি আমাদের প্রশ্নবোধক তৈরি করার সময় যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু করতে হবে। তাই আমরা এখানে কি করেছি, অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করেছি। ওয়াজ আমাদের নেগেটিভ সেন্টেন্স ছিল হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমরা ইন্টারোগেটিভ তৈরি করেছি, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আমরা তৈরি করছি। ওয়াজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সেটি ক্লাসে উপস্থিত ছিল। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটি অংশ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, এই দুটি অংশ থেকে দুটি আমরা উদাহরণ দেখলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এখন আরেকটি নোটস দেখব। যদি সেন্টেন্সের মধ্যে নোবডি, নো ওয়ান, নান থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে তার পরিবর্তে আমাদের বসে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তৈরি করা থাকে। আমরা আলোচনা করেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেটি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে এবং যদি নেগেটিভ সেন্টেন্স থাকে সেটি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আমরা কি একটা করে দেখি। Nobody believes a liar. এই মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তাহলে যেহেতু আমরা নোবডি, এখানে নো শব্দটি আছে, এটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় এটা আমাদেরকে কি করতে হবে, নোবডির জায়গায় আমাদেরকে হু বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে হবে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। Who believes a liar? Who
পাচ্ছি নোবডি বিলিভস আ লায়ার। আমরা এখানে আগে বলেছি নোবডি, নো ওয়ান, নান যদি থাকে তাহলে আমাদেরকে তার পরিবর্তে অবশ্যই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা এখানে তৈরি করলাম নোবডির পরিবর্তে আমরা শুধু কি বসিয়েছি হু। নোবডির জায়গায় অবশ্যই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। নোবডি বিলিভস আ লায়ার। আর এখন আমরা এটা ইন্টারোগেটিভে পরিণত করেছি হু বিলিভস আ লায়ার। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। None will come to help you. কেউ তোমাকে কি করতে আসবে না, সাহায্য করতে আসবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টেন্স। এই বাক্যটি কি আমরা দেখতে পাচ্ছি নান, নোবডি, এখানে নো শব্দটি আছে, এটি নেগেটিভ সেন্টেন্স। আর এটি আমরা তৈরি করব এখানে যেহেতু নান আছে, আমরা আগে বলেছি নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে আমরা হু বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা হু বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। হু will come to help you? আমাদের প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে শেষে। আমরা এখানে দুটি সেন্টেন্স দেখলাম। যদি সাবজেক্ট হিসেবে নোবডি, নো ওয়ান, নান এই শব্দগুলি থাকে তাহলে তার পরিবর্তে আমাদের হু বসিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। এখন দেখেছি নোবডি বিলিভস আ লায়ার, বিলিভস আ লায়ার, নান উইল কাম টু হেল্প ইউ, হু উইল কাম টু হেল্প ইউ। আমরা এবার আরেকটি রুলস দেখব। আমরা 3 নম্বর রুলসটি আমরা দেখি এখন। যদি সেন্টেন্সে everybody, everyone অথবা all থাকে, এই সাবজেক্টে এই শব্দগুলি থাকে, তাহলে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের টু শব্দ দিয়ে এই সাবজেক্টের পরিবর্তে বসিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন everybody wishes to be happy. আমরা এখানে দেখছি এভরিবডি শব্দটি আমরা বলেছি এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমরা হু বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো। আমরা এভরিবডির পরিবর্তে আমরা হু বসাবো, কিন্তু আমরা আগে আলোচনা করেছি যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে হবে, এবং যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা তাহলে যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হবে। Who does not wish
বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি এবং যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে পরিণত করেছি। আমরা আরেকটা দেখব all should follow the rules. All should follow the rules. সবাই কি করবে? সেগুলো পালন করবে। আমরা এখানে অল এর পরিবর্তে শুধু আমরা বসাবো অল এর পরিবর্তে বসাবো হু। Who should now follow the rules. আমরা এভরিবডি, এভরিওয়ান এবং অল দিয়ে দুটি এক্সাম্পল দেখলাম। আর আমরা আজকে যে তিনটি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার যে তিনটি রুলস লিখেছি, আমরা প্রথমে দেখেছি অ্যাফার্মেটিভ। প্রথম যে মেইন যে নিয়মটি সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। এবং যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের সেই বাক্যটি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা যে তিনটি বিষয় আজকে এবং যে তিনটি রুলস আজকে আমরা দেখেছি, আমি আশা করব তোমরা বাসায় এই রুলসগুলি আবার চর্চা করবে, ভালোভাবে পড়বে। আমরা যতই চর্চা করব আমরা বেশি করে শিখতে পারব। আমি সেই প্রত্যাশা করি তোমরা এই রুলসগুলি আবার পড়বে বাসায় এবং তোমরা আরও ভালো ফলাফল করবে এবং ভালোভাবে শিখতে পারবে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থাকো এবং ভালোভাবে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।